সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা আসলে ফ্লুইড মেকানিক্স এর একটা ম্যাথ। আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ফ্লুইড মেকানিক্স এর একটা প্রবলেম। সো ফ্লুইড মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্স বলতে ফ্লুইড স্ট্যাটিক্স এর একটা প্রবলেম। স্ট্যাটিক্স অর্থাৎ এটা হচ্ছে ম্যানোমিটার এর ইনক্লাইন ম্যানোমিটারের একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আসলে যখন হচ্ছে সলভ করতে যাই অনেকেরই হচ্ছে একটু কনফিউশন ক্রিয়েট হয় বিভিন্ন টার্মগুলো নিয়ে। তো আজকে বেসিক্যালি আমি কনফিউশন গুলো নিয়ে একটু আলোচনা করার ট্রাই করবো। তো এখানে আসলে এই যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমি একটু পড়ি। তো প্রথমত বলছে যে হচ্ছে an inclined ম্যানোমিটার। আমাদের এখানে ম্যানোমিটারটা হচ্ছে inclined and has a vertical cylinder reservoir। এখানে একটা রিজার্ভার আছে যেটা ভার্টিক্যালি আছে and whose cross section, যেটার cross sectional area is 35 times of that of the tube. The fluid is ethylene glycol at 20 degree Celsius if theta equal to, আমাদের এখানে থিটার যে একটা ভ্যালু সেটা দেওয়া আছে 20 ডিগ্রি, and the fluid rises 25 সেন্টিমিটার। তাহলে ফ্লুইডটা above its zero difference level। তাহলে আমাদের এখানে measured along measured along the slanted tube. What is the actual pressure difference being measured? আমাদের ডেনসিটি ইথিলিন গ্লাইকল যেটা সেটার ডেনসিটি দেওয়া আছে 1170 কেজি পার মিটার কিউব। এবং এই প্রবলেমটা আসলে ইজি একটা প্রবলেম এবং খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু এটার একটা কনসেপ্ট আছে। কনসেপ্টের কারণে হচ্ছে অনেকে ঝামেলা হয়। সো আমরা এটা একটু ক্লিয়ার করার ট্রাই করবো। সো প্রথমত আমরা এটা একটু রিড্র করে নিই, ঠিক আছে? সো আমরা প্রথমত এটা একটু নতুন করে ড্র করি। তো আমাদের প্রথমত বুঝতে হবে যে হচ্ছে এটা কিন্তু আগে আমাদের জিরো ডিফারেন্স লেভেলটা আগে মানে ওয়াটার রিজার্ভার এবং হচ্ছে আমাদের যে ম্যানোমিটার, এই দুটার মধ্যে জিরো লেভেল যেটা সেটা আগে বের করতে হবে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে জিরো ডিফারেন্স লেভেল ছিল, ঠিক আছে? এখন যখন এখানে প্রেসার পিবি অ্যাপ্লাই করা হলো, তাহলে পিবি অ্যাপ্লাই করার কারণে এখন এই যে এই ওয়াটার লেভেলটা কিন্তু কিছুটা নিচে নেমে যাবে। এবং আমি ধরে নিলাম নিচে নেমে এটা এখানে চলে আসলো। তাহলে কতটুকু নিচে নামলো? আমি ধরলাম যে এটা ক্যাপিটাল এইচ পরিমাণ নিচে নামলো, ঠিক আছে? তো এখন এখানে যতটুকু পানি নিচে নামবে বা যতটুকু ইথিলিন গ্লাইকল নিচে নামবে, ঠিক ততটুকু এখানে তত আয়তনের ইথিলিন গ্লাইকল কিন্তু এখানে রাইজ করবে, ঠিক আছে? আমাদের যেটা হচ্ছে ম্যানোমিটার টিউবের মধ্যে কি করবে? রাইজ করবে। রাইজ করার পর এটা অবশ্যই এতটুকু ধরে নিলাম যে এখানে এতটুকু পর্যন্ত চলে আসলো। অর্থাৎ এখানে আমাদের নতুন করে কিন্তু ইথিলিন গ্লাইকল আসছে, এই জায়গাগুলোতে ইথিলিন গ্লাইকল আসছে এবং সেটা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এল এবং এল ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 25 সেন্টিমিটার বলা আছে। তো আমি ধরে নিলাম এল ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার অর্থাৎ 0.25 মিটার। এখন আমাদের ওয়াটার লেভেল, এখানে একটা জিনিস যেটা হচ্ছে কি আমাদের এই যে ওয়াটার লেভেল রিডিউস হয়েছে কতটুকু? এতটুকু। মানে রিজার্ভারের যে ওয়াটার লেভেল বলতেছি, ইথিলিন গ্লাইকলের যে লেভেলটা মানে লিকুইড লেভেল রিডিউস হয়েছে এতটুকু। তাহলে ঠিক ততটুকু পরিমাণ এখানে কিন্তু লিকুইড চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ এই দুই জায়গার লিকুইডের আয়তন কি হবে? সেম হবে। এখন আমরা কি করবো? এই দুইটার আয়তন হিসাব করবো। তাহলে আমাদের এখানে আমরা ধরে নিলাম যে এটার যে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল এবং এটার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা ধরে নিলাম যে হচ্ছে এটা ক্রস সেকশনাল এরিয়া স্মল এ, ঠিক আছে? তাহলে এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ, এটার ক্রস সেকশনাল এরিয়া স্মল এ, এটা কিন্তু আমরা ধরে নিছি। কিন্তু ওরা প্রশ্নে কিন্তু বলে দিছে যে হচ্ছে রিজার্ভারের ক্রস সেকশনাল এরিয়া, এটা প্রশ্ন মতো লিখতেছি, আমাদের যে ম্যানোমিটারের টিউব যেটা আছে সেটা ক্রস সেকশনাল এরিয়া কত গুণ? 35 গুণ। এই কথাটা কিন্তু ওরাই বলে দিছে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট যে টার্মটা সেটা হচ্ছে আমাদের রিজার্ভারে কতটুকু লিকুইড রিডিউস হয়েছে সেটা আমরা নির্ণয় করি। সেটা হবে অবশ্যই রিজার্ভারে যতটুকু রিডিউস হয়েছে ওয়াটার লেভেল, ঠিক তত এটা হচ্ছে এরিয়া ইন্টু ডেল এইচ। তাহলে এতটুকু পরিমাণ রিজার্ভারে হচ্ছে রিডিউস হয়েছে। তাহলে এটা হচ্ছে কোষণের আয়তন, ঠিক আছে? এখন আমাদের এই কোষণের আয়তনটা বের করতে হবে, এই অংশের আয়তন। তো এটা তো ইনক্লাইন্ড অবস্থায় আছে এবং এটা বলে দেওয়া হয়েছে যে 20 ডিগ্রি ইনক্লাইন্ড কন্ডিশন আছে। এখন এটা যদি আয়তন নিতে চাই তাহলে আমাদের কিন্তু এটাকে ভার্টিক্যাল কন্ডিশনে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে আমরা যে হচ্ছে টিউবটা ইনক্লাইন্ড কন্ডিশনে রাখছি সেটাকে আমরা যদি ভার্টিক্যাল কন্ডিশনে নিয়ে যাই তাহলে এটার আমরা হাইট পেয়ে যাবো। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ধরলাম এটার হাইটটা কম, ডেল স্মল এইচ, ঠিক আছে? এখন ডেল স্মল এইচ এর ভ্যালুটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা হলে এটা কিন্তু থিটা, অর্থাৎ থিটা হলে রুট করলে এটাও কি হবে? থিটা হবে। তাহলে আমরা ডেলের সমান লিখতে পারি ডেল স্মল এইচ ইকুয়াল টু হচ্ছে এল সাইন কত? থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিলে আমরা ডেল স্মল এইচ এর ভ্যালু পেয়ে যাবো। এখন আমাদের কাছে অনেকের কাছে এই জিনিসটা ডেল এইচ এর যে মানটা বের করার পর আমরা যখন আয়তন নির্ণয় করতে যাবো, অর্থাৎ এই পোর্শনে মানে এখানে এই জায়গাটাতে কতটুকু মানে আমার ইথিলিন গ্লাইকল হচ্ছে রাইজ করছে, এটা যখন আমরা নির্ণয় করতে যাবো তখন হচ্ছে দেখা যায় আমাদের কাছে একটা এরকম মানে কনফিউশন চলে আসে যে এরকম একটা মানে আনসার মাথায় আসে যে এটার যে এখানকার যে আয়তন মানে এখানকার রাইজ করা যে পোর্শনের আয়তন হয়ে যায় হচ্ছে আমাদের মাথায় এসে এরকম যে স্মল এ, অর্থাৎ এটার যে ক্রস সেকশনাল এরিয়া ইনটু এল হবে।
এটা আসলে হবে না। কারণ হচ্ছে আমরা এটা একটু ভালো করে বুঝলে কিন্তু দেখো যে হচ্ছে এখানে এখানে যে ওয়াটার লেভেলটা আছে বা সরি লিকুইড লেভেলটা আছে, সেই লেভেলটা কিন্তু ইনক্লাইন কন্ডিশন আছে। এটা কিন্তু যদি এরকম ভার্টিক্যাল কন্ডিশনে থাকতো তাহলে কিন্তু আমরা এই সূত্রটা এটার জন্য অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এখন সেটা অ্যাপ্লাই করা যাবে না। কারণ এই যে মানে ইনক্লাইন যে হচ্ছে ইউটিউব সরি ইনক্লাইন যে টিউবটা আছে সেই টিউবটাকে যখন আমরা ভার্টিক্যালি নিয়ে যাবো তখন কিন্তু এটার যে লেভেলটা সেটা হচ্ছে অনেকটা এরকম দেখাবে। এটাকে যদি আমরা ভার্টিক্যাল কন্ডিশনে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলের যে লেভেলটা সেটা অনেকটা এরকম দেখাবে। ধরেন বর্তমানে এতটুকু পর্যন্ত হচ্ছে L, কিন্তু L পরিমাণ আমি কি পাবো না, ইথিলিন গ্লাইকল পাবো না। যখন এটাকে ভার্টিক্যাল করবো তখন আমরা আসলে যে ইয়াটা মানে ইথিলিন গ্লাইকলের যে লেভেলটা পাবো সেটা ড্যালেজ পরিমাণ। তাহলে অ্যাকচুয়ালি এখানে আসলে কি হচ্ছে লিকুইড আছে কতটুকু, ড্যালেজ ইন্টু এ আয়তনে লিকুইড আছে, সেই জন্য কিন্তু ড্যালেজ ইন্টু এ দিয়ে আমাদের কি করতে হবে, এখানকার যে লিকুইডের আয়তন সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আসলে মেইনলি কনফিউশনটা ক্রিয়েট হয়। সো এটা যদি কোনো রকমে বুঝে যায় তাহলে কিন্তু এটা ইজি হয়ে যায় আর কি। সো আমরা এখন সেটাই করবো। আমরা এখানকার যে আয়তন ডেল এইচ ইন্টু এ এটা নির্ণয় করবো। তাহলে ডেল এইচ ইন্টু এ হচ্ছে মানে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে রিজার্ভারটা, আর এটা হচ্ছে কিন্তু টিউবে কতটুকু রাইস হয়েছে সেটা। তাহলে দুটো কি হবে, ইকুয়াল হবে অবশ্যই। তাহলে আমরা দুটোকে ইকুয়াল লিখতে পারি। তাহলে এ ইন্টু ডেল ক্যাপিটাল এইচ ইকুয়াল টু স্মল এ ইন্টু ডেল এইচ। তাহলে এখন স্মল এ সমান ক্যাপিটাল এ সমান 35 এ। সো আমরা এখান থেকে বলতে পারি ডেল এইচ ইকুয়াল টু ডেল স্মল এইচ ডিভাইডেড বাই হচ্ছে 35। তো আমরা এখান থেকে ক্যাপিটাল ডেল এইচ এর ভ্যালু পেয়ে ক্যাপিটাল ডেল এইচ এর ভ্যালু আমাদের কত আসতেছে 0.25 sin 20 ডিভাইডেড বাই 30। এখন এই যে এই ক্যাপিটাল ডেল এইচ আমরা কেন নির্ণয় করলাম, ঠিক আছে? এটা আমরা এখানে দিকে বুঝবো। ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে আমাদের এখন বর্তমানে এখানে রিজার্ভারের যে লিকুইড লেভেল সেটা আছে এখানে, এবং এটার যে ম্যানোমিটারের যে হচ্ছে লিকুইড লেভেল সেটা আছে ধরেন এখানে, ঠিক আছে? আর এখানে প্রেসার হচ্ছে পিবি, আর ধরলাম এখানকার প্রেসার হচ্ছে পি, ঠিক আছে? তো এখন আমাদের এখন যেটা বুঝতে হবে যে ওয়াটার লেভেলের যে ডিফারেন্সটা সেটা কিন্তু আমরা হিসাব করলে দেখবো যে ওয়াটার লেভেলের যে ডিফারেন্সটা সেটা কিন্তু ডেল এইচ এর সাথে এটা কিন্তু আবার ডেল এইচ মানে ক্যাপিটাল ডেল ক্যাপিটাল এইচ। সো এই দুইটা হচ্ছে আমরা যখন যোগ করবো আমরা বর্তমানে মানে ওদের মধ্যকার যে হচ্ছে লিকুইডের যে লেভেলের যে ডিফারেন্সটা সেটা কিন্তু পেয়ে যাবে, এবং এটা কিন্তু আমাদের চাপ নির্ণয় করতে হেল্প করবে, ঠিক আছে? সো এটা আমরা নর্মাল নিয়ম অনুযায়ী হচ্ছে এখন এটার যে চাপটা সেটা আমরা নির্ণয় করবো। সো এটা আমরা করি। সো আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে তাহলে এই পোর্শনে আমরা চাপ পাচ্ছি পাচ্ছি কত পিবি। তাহলে রিজার্ভারের চাপ হচ্ছে পিবি, আর যেহেতু এখানে আমরা উপরের দিকে উঠতেছি তাহলে এটা কি হবে, মাইনাস হবে, মাইনাস ডেল এইচ প্লাস ডেল স্মল এইচ ইন্টু গামা অফ ইথিলিন গ্লাইকল is equal to হচ্ছে PA। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে PB মাইনাস PA ইকুয়াল টু ডেল ক্যাপিটাল এইচ এর ভ্যালু হচ্ছে আমরা পাইছি 0.25 sin কত 20 ডিগ্রি ডিভাইডেড বাই 35 প্লাস ডেল এইচ হচ্ছে 0.25 sin কত 20 ডিগ্রি ইনটু গামা। গামার ভ্যালুটা আমরা হচ্ছে এখানে গামা ইকুয়াল হচ্ছে রো টু জি, তাহলে 1117 ইনটু 9.81। আমরা এখান থেকে হচ্ছে প্রেসার ডিফারেন্সটা পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কত আসবে 0.25 sin 20 divided by 35 plus 0.25 into sin 20 into 1117 into 9.81। তাহলে আমরা পাচ্ছি কত, মূলত আনসারটা পাচ্ছি হচ্ছে 963.71 প্যাসকেল। তাহলে এই পরিমাণ হচ্ছে আমাদের প্রেসার ডিফারেন্স হচ্ছে আমাদের হচ্ছে মাপা হয়েছিল আর কি। আশা করি এই প্রশ্নটা আপনারা হচ্ছে প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। তো যদি কোনো মানে এখনো যদি কনফিউশন থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে।